তালডাংরা বাজার থেকে বিডিও অফিস পর্যন্ত মিছিল, হাতে প্লেকার্ড, মুখে একটাই দাবি বিকল্প ব্যবস্থা না করে শিক্ষকদের ব্যক্তিগত টিউশন সংক্রান্ত নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে হবে। বাঁকুড়ার তালডাংরায় ছাত্রছাত্রী অভিভাবকদের গণ ডেপুটেশন ঘিরে চাঞ্চল্য। আজ তালডাংরা ব্লকের বিভিন্ন এলাকা থেকে আসা ছাত্রছাত্রী অভিভাবকেরা তালডাংরা বাজারে একত্রিত হন। সেখান থেকে ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন দাবি সংবলিত প্লেকার্ডগুলি হাতে শান্তিপূর্ণভাবে একটি মিছিল শুরু হয়। মিছিলটি তালডাংরা বাজার থেকে বিডিও অফিস পর্যন্ত যায়। সেখানে পৌঁছে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিওর হাতে একটি স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে আন্দোলনকারীরা দাবি করেন বিকল্প শিক্ষক নিয়োগ, অতিরিক্ত ক্লাস এবং প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষকদের ব্যক্তিগত টিউশন সংক্রান্ত বর্তমান নিষেধাজ্ঞা শিথিল অথবা পুনর্বিবেচনা করা হোক। ছাত্রছাত্রীরা জানান তাদের পছন্দের শিক্ষকের কাছে পড়াশোনা করার সুযোগ বজায় রাখতে হবে। তাদের অভিযোগ, তালডাংরা ব্লকে সব বিষয়ে পর্যাপ্ত শিক্ষক বা বিকল্প ব্যবস্থা নেই, ফলে হঠাৎই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় বিশেষ করে গ্রামীণ এলাকার বহু পড়ুয়া সমস্যার মুখে পড়েছেন। শিক্ষাবর্ষের মাঝপথে এই ধরনের সিদ্ধান্ত তাদের পরীক্ষার প্রস্তুতি ও ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারে বলে দাবি করেন তারা। আজকে আমাদের মূল উদ্দেশ্যটা হলো যে যাতে আমরা নিজেদের পছন্দ মতো শিক্ষকের কাছে পড়তে পারি। মানে আমাদের কারোর ওপর কোনো অভিযোগ নেই, যে আমরা সরকারের উপর কোনো অভিযোগ নেই, সরকারি স্কুলের টিচারদের উপর কোনো অভিযোগ নেই, এবং যারা নর্মাল পড়ান তাদের উপর কোনো অভিযোগ নেই। আমাদের শুধুমাত্র দাবিটা হচ্ছে তাতে আমরা পছন্দ মতো শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করতে পারি। কারণ আমরা তো একটা অভ্যস্ত হয়ে গেছি একজন শিক্ষকের কাছে পড়ার জন্য। এবার হঠাৎ করে যদি বলা হয় যে শিক্ষকদের পড়তে দেওয়া হবে না, তাহলে আমাদের সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে অন্য শিক্ষকের কাছে মানিয়ে নেওয়ার জন্য। তাই আমরা এটাই বলতে চাই যাতে আমাদের শিক্ষার স্বাধীনতা দেওয়া হয় আর কি। স্কুলের তালডাংরা ফুলমতি হাই স্কুল, গার্লস স্কুল, প্রত্যেকটা স্কুলের থেকেই আমাদের এখানে স্টুডেন্ট আছে। এ বিষয়ে বলার আছে সেটা হচ্ছে যে আমরা যারা টিউশন পড়ছি তারা সকলেই যে সেই স্কুলের টিচারের কাছে টিউশন পড়ছে সেটা কিন্তু নয়। এমন টিচারের কাছে টিউশন পড়ছে যারা অন্য স্কুলে হয়তো চাকরি করেন এবং আমাদের তালডাংরায় পড়াচ্ছেন। সেক্ষেত্রে নাম্বার দেওয়ার ব্যাপারটা এখানে আসছে না, কারণ সেখানে পড়লে তবে তো নাম্বারটা দেবে, তাই না? যদি সেই স্কুলে টিচারের কাছেই পড়া হতো, তো সেক্ষেত্রে যদি বলা হতো যে নাম্বার দেওয়া হবে না, সেক্ষেত্রে সেই টিচারের বিরুদ্ধে আমরা সরকার আর কি এফআইআর করতে পারেন বা তাকে শাস্তি দিতে পারেন। কিন্তু সমস্ত টিচারের তো সেরকম নয়, তাই না? রীতা মাঝি। অভিভাবকদের বক্তব্য, তারা কোনো আইন ভাঙার পক্ষে নন, তবে গ্রামীণ এলাকার বাস্তব পরিস্থিতি বিবেচনা করে ছাত্রছাত্রীদের স্বার্থে এই নির্দেশিকা পুনর্বিবেচনা করা উচিত। তাদের দাবি, এই আন্দোলন কোনো শিক্ষক বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, এটি শুধুমাত্র শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষার আবেদন। ডেপুটেশন গ্রহণের পর প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে বলে আন্দোলনকারীদের দাবি। মূল দাবিগুলো হলো যে আমাদের বাচ্চারা যেন ওদের পছন্দ মতো শিক্ষকের কাছে পড়তে পারে, অর্থাৎ ওরা যার কাছ থেকে শিক্ষাটা নিতে পারবে তার কাছ থেকে যেন শিক্ষাটা নিতে পারে, সে গৃহ শিক্ষকই হোক বা কোনো স্কুলের টিচারই হোক। দেখুন, আমরা আইন মানি, সরকার মানি, গৃহ শিক্ষকদেরও আমরা সম্মান জানাই, যারা স্কুলে শিক্ষকতা করেন ওনাদেরকেও আমরা সম্মান জানিয়ে আমি একটা কথা বলবো যে যেহেতু বর্তমান পরিস্থিতি, বছরের মাঝখানে যে সরকারের এই আইন আছে, আমরা জানি যে সরকারি নিয়ম অনুযায়ী স্কুলে যারা শিক্ষকতা করেন সরকারি স্কুলে, তারা প্রাইভেট টিউশন পড়াতে পারবে না। আমরা এটা জানি, এটাকে আমরা মান্যতাও দিই, কিন্তু আমাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা চাইছি যেই সমস্যাগুলো হচ্ছে, যে স্কুলে পর্যাপ্ত পরিমাণে পড়াশোনার পরিকাঠামো নেই, স্কুলে পর্যাপ্ত পরিমাণে বিষয়ভিত্তিক শিক্ষক নেই, শিক্ষক শিক্ষিকা নেই, এবং রিমিডিয়াল ক্লাস 50-60 জন বাচ্চা, সেখানে তাদের বাচ্চাদের কোথায় কি প্রবলেম হচ্ছে সেগুলো শনাক্ত করে স্কুলের শিক্ষকরা তাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করলেও রিমিডিয়াল ক্লাস কিন্তু এখনও চালু হয়নি। তাহলে গ্রাম বাংলা, আমাদের এই তালডাংরাটা একটা গ্রাম্য এলাকা, ছোটোখাটো শহর হলো গ্রাম, বেশিরভাগটাই গ্রাম, কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে সুদক্ষ সুশিক্ষক, বেকার শিক্ষিত শিক্ষক কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই যে বাচ্চাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করবে। তাই এবং সব সাবজেক্টেরও নেই,
এমন কিছু কিছু সাবজেক্ট আছে যেখানে এখানে তো বেকার শিক্ষিত শিক্ষকই নেই যে উনি সেই বিষয়টা পড়াবেন। তাই এই গ্রাম বাংলার এবং শিক্ষার্থীদের স্বার্থের কথা চিন্তা করে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে এই বিষয়টা যেন একটু মানবিক খাতিরে দেখেন, যাতে যেই নিয়ম নিষেধাজ্ঞা আছে সেটা যেন একটু শিথিল করেন, যাতে বাচ্চাদের ভবিষ্যৎগুলোর কথা চিন্তা করে। এখানে গৃহশিক্ষক বলুন, স্কুল টিচার বলুন, ক্ষতি কিন্তু কারোর হচ্ছে না, হচ্ছে আমাদের বাচ্চাদের ক্ষতি। 1 মাস টিউশন বন্ধ আছে, বাচ্চারা কোথায় পড়বে? তাদের পড়াশোনা অনেক ক্ষতি হচ্ছে। সামনে মাধ্যমিক পরীক্ষা, সামনে এইচএস পরীক্ষা, যারা সায়েন্স নিয়ে পড়ছে তাদের অতিরিক্ত সিলেবাস শেষ হবে কি করে যদি স্কুলের স্যারেরা না পড়ান? তাহলে ওইটা আমরা কিন্তু এমনটা নয় যে সব স্কুলের শিক্ষকের কাছেই সবাই পড়ছে। আমরা বেকার শিক্ষিত ছেলেদের কাছেও ছেলে মেয়েদের টিউশন দিচ্ছি, কিন্তু যিনি ভালো পড়ান, আমার বাচ্চাটি যেখান থেকে শিক্ষাটা নিতে পারবেন সেখান থেকেই যেন সে শিক্ষাটা নেওয়ার সুযোগ পায়। উনি তো বললেন উনি এখন বললেন যে উনি এখন সেরকম সমস্যার সমাধান করতে পারবেন না, উনি ওনার হায়ার অথরিটিকে সব কিছু জানাবেন, ওনারা যা ব্যবস্থা নেবেন সেটাই আমাদেরকে জানাবেন বললেন। সোমা মাঝি। এদিকে তালডাংরায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের এই মিছিল ও গণডেপুটেশন ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। এখন তাদের উত্থাপিত দাবির বিষয়ে শিক্ষা দপ্তর ও প্রশাসন কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলেই। বাঁকুড়া তালডাংরা থেকে নুরিমান মল্লিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।